আমরা গরু দেখতে চলে যাচ্ছি। তো এদিকে আবার দেখলাম গাছ থেকে পাকা কাঁঠাল পারলো। তো এই যে লাল বড় গরুটা দেখছেন, এই গরুটা আমাদের পছন্দ হয়েছে। যদি আমাদের দামে মিলে যায় তাহলে নিয়ে যাব কুরবানির জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাশাআল্লাহ জাম্বুরাগুলো অনেক সুন্দর ধরে আছে। তো এদিকে ভাবি দেখে বলতেছে আমার জাম্বুরা খেতে ইচ্ছা করছে। তো এদিকে আবার দেখলাম ছোট্ট একটা দুন্দুল গাছে দুন্দুল ধরে আছে। এই যে তো কচুরি ফুল ফুটে আছে পুকুরের ভিতরে। এই যে দেখেন কত সুন্দর আশেপাশে গাছ গাছালি। তো জান্নাতিও আমাদের সাথে চলে গেল গরু দেখার জন্য। তো আমরা গরু দেখা শেষ করে বাড়িতে চলে আসতেছি। এই যে শিফায়ের জান্নাতি হাতে ধরে হাঁটতেছে। তো এদিকে রান্না বসা দিলাম, পাঙ্গাস মাছ ভাজা করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এগুলো হচ্ছে মা রেনির জন্য ভাজা করে নিয়েছে। এদিকে তরকারিটা বসাই দিব পুঁই শাক দিয়ে, দেশি শেয়ার পুঁটি মাছ দিয়ে রান্না করব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে পেঁয়াজটা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো অফ ক্যামেরার ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে কষিয়ে নিব। এদিকে ডাল রান্না করছি আমের শলি দিয়ে। আম তো সব পেকে গিয়েছে, তার জন্য শলি দিয়ে ডাল রান্না করছি এখন। তো এই যে পুঁই শাকের ডাঁড়াগুলো দিয়ে দিলাম, মনে ছিল না তো এখন দিয়ে দিলাম। তো সাথে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ভাজি থেকে শুটকি বা মাছ দিয়ে রান্না করলে এত মজা লাগে কি বলবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।